নৈহাটিতে এসে শুধুমাত্র বড় মা দর্শন করে চলে যাবে ভাবছো? এই ভুলটা একদম করবে না। নৈহাটিতে কিন্তু কালী পুজোতে অনেক বড় বড় আকর্ষণীয় থিম প্যান্ডেল হয়ে থাকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নৈহাটি রেল স্টেশনের পূর্ব পারে কি কি থিম পুজো হয়। তোমাদেরকে জানিয়ে রাখি, নৈহাটির বিখ্যাত বড় মার পুজো কিন্তু নৈহাটি রেল স্টেশনের পশ্চিম দিকে হয়। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নৈহাটি রেল স্টেশনের পূর্ব দিকে কোন কোন থিম পুজো হয়েছে এইবারে। চলো দেখে নিই। প্রথমেই আমরা চলে এসেছি নৈহাটি রেল স্টেশনের একদম পাশের প্যান্ডেলে, যেটা হচ্ছে হকার্স ইউনিয়নের পুজো, যাদের এই বছরের থিম হচ্ছে কেরালার বিষ্ণু মন্দির। প্যান্ডেলটা দেখিয়ে দাও। এই প্যান্ডেলের কাজ কিন্তু এখনো চলছে, যার জন্য আমাদের এখন ভেতরে আমরা ঢুকতে পারবো না। তাই ভেতরে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে এই প্যান্ডেলটা কিন্তু লাইটে রাত্রেবেলা আরো বেশি সুন্দর লাগবে। আর এখানে কিন্তু হকার্স ইউনিয়নের রোড শো, লাইট শো হবে, যেটা চন্দননগরে হয়ে থাকে। ওই দেখা যাচ্ছে নৈহাটি রেল স্টেশনের ব্রিজ, ওভার ব্রিজ, আর এই হচ্ছে প্যান্ডেল। তুমি বুঝতেই পারছো কতটা কাছে স্টেশন থেকে। স্টেশন থেকে বেরিয়ে এসে এখান থেকে এসেছি, আর এই রাস্তা ধরে আমরা সোজা এবার পরপর সবকটা প্যান্ডেল দেখবো। হকার্স ইউনিয়নের পূজা প্যান্ডেল থেকে বেরিয়ে আমি এখন চলে এসেছি আমরা কজন ক্লাবের পুজো প্যান্ডেলে। আমি এখন আছি আমরা কজন ক্লাবের পুজোয়। এদের এই বছরের থিম হলো আন্দামানে জাধোয়া সম্প্রদায়। পাওয়ার হাউস মোড়। আমরা কজন ক্লাবের পুজো দেখে এই রাস্তা থেকে আমরা আসলাম। এই পাওয়ার হাউস মোড় থেকে বাঁদিকে গেলেও আমরা পাবো প্যান্ডেল, এবং সোজা গেলে তো প্রচুর প্যান্ডেল আছে। প্রথমে আমরা সোজা দিকে প্যান্ডেল গুলো দেখে আসবো, তারপরে ফিরে আসবো এই পাওয়ার হাউস মোড়ে যাবার। আমি এখন আছি 29 হাত কালী প্রতিমার সামনে। এই কালী প্রতিমা কিন্তু উচ্চতায় বড় মায়ের থেকেও বেশি উঁচু। এই ডান দিকে একটা গলি চলে যাচ্ছে, সেখানে নারামা সঙ্গের পুজো প্যান্ডেলে আমরা এখন যাব, যাদের এই বছরের থিম বিহঙ্গেরা ডানা মেলে। পুজো প্যান্ডেল পেরিয়ে আমরা সোজা চলে যাচ্ছি মেন রাস্তায়। এসে আবার আশেপাশে কিন্তু অনেক ছোটখাটো প্যান্ডেল পড়বে। মেন রাস্তা থেকে এগিয়ে আসলে আরো একটি গেট পড়বে ডান দিকে। এই গেট থেকে ঢুকলে আমরা পাবো অভিযাত্রী ক্লাবের পুজো, যেটা হচ্ছে আমার পাড়ার পুজো। চলো এবার সেটা দেখে আসা যাক। এখন আমি আছি আমার পাড়ার পুজো প্যান্ডেলে, যেটা হলো অভিযাত্রী ক্লাবের পুজো, যাদের এই বছরের কালী পুজোর থিম রাজস্থানের হাওয়া মহল। অভিযাত্রী থেকে বেরিয়ে চলে এসেছি আবারও মেইন রাস্তায় যেখানে ছিলাম। এখন যাচ্ছি নৈহাটির বিখ্যাত পুজো প্যান্ডেল নিউ স্টার ক্লাব। এই হলো নিউ স্টার ক্লাবের পুজো প্যান্ডেল, যার থিম হাইল্যান্ড পায়ে হেঁটে। এখানে কিন্তু কালী প্রতিমা 60 কেজি সোনার গয়না পড়ে আছে। নিউজটার থেকে এগিয়ে গিয়েই একটুখানি হেঁটেই আরেকটা পূজা প্যান্ডেল আছে, এখন আমরা সেটাই দেখবো।
এখন আমি আছি আমরা কভাই পুজো প্যান্ডেলে, যাদের এইবারে কালী পুজোর থিম শীষ মহল। চলো দেখা যাক। প্যান্ডেলগুলো দেখে আবার পাওয়ার হাউস মোড়ে ফিরে এসেছি। এখন বাঁদিকের প্যান্ডেলগুলো দেখতে যাব। এই ডান দিকের রাস্তায় ঢুকলে আমরা পেয়ে যাবো দারুণ একটা পুজো প্যান্ডেল, অগ্রগামী সংঘের পুজো প্যান্ডেল, যাদের এই বছরের থিম মহাপীঠ তারাপীঠ শ্মশান। এখানে এখনো কাজ চলছে, দেখতে পাচ্ছি চারিদিকে মহাশ্মশান তৈরির প্রস্তুতি চলছে। এখানে হাড়ি কাঠ রাখা রয়েছে, আরো শ্মশানের নানা জিনিস। আশা করি ভালোই হবে প্যান্ডেলটা। এখন আমরা চলে এসেছি নৈহাটির 7 নম্বর কাঠগোলা কালী পূজা প্যান্ডেলে, যাদের এই বছরের থিম যক্ষ রাজার রক্ষক। দেখো কি সুন্দর প্যান্ডেলটা। তবে এই প্যান্ডেলটা কিন্তু আমি 2 বছর আগে চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়ে সার্কাস মাঠে দেখে এসেছিলাম, কিন্তু নিজের শহরে যেন প্যান্ডেলটা আরো বেশি ভালো লাগছে। প্যান্ডেলের কাজ কিন্তু এখনো চলছে, তাই ভেতরে ঢোকার পারমিশন নেই। ওনারা কাজ করছেন, তাই আর ভেতরে ঢুকে তোমাদেরকে দেখালাম না। এটা কিন্তু লাইটে আরো বেশি সুন্দর লাগবে। সবশেষে আমি চলে এসেছি নৈহাটির রেল মাঠে। দিশারি ক্লাবের পুজো প্যান্ডেলের থিম এবার শিব শক্তি। চলো প্যান্ডেলটা দেখা যাক। এই হলো নৈহাটি রেল মাঠ। নৈহাটি রেল মাঠে দিশারি ক্লাবের পুজো প্যান্ডেল, যাদের এইবারের থিম শিব শক্তি। চলো প্যান্ডেলের ভেতরে যদি ঢোকা যায় তাহলে তোমাদেরকে দেখাই। কালী পুজো মানেই আলোর উৎসব। আমি যেই কটি প্যান্ডেল তোমাদেরকে দেখালাম, প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু রাতের আলোতে একদম অন্যরকম দেখতে লাগবে। তোমাদের সাথে শেয়ার করলাম নৈহাটি রেল স্টেশনের পূর্ব দিকে সমস্ত বড় বড় পুজো প্যান্ডেল গুলো। কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই নৈহাটিতে কালী ঠাকুর কিন্তু দেখতে আসবে।